আপনি মিথ্যা বলতেছেন, আপনি ইন্টারফেয়ার করবেন, আমি শেষ করি, আপনি ইন্টারফেয়ার করবেন না, আমি ইন্টারফেয়ার করলে আপনি কথাই বলতে পারতেন করেছেন না আপনি আপনার যে রাজনৈতিক সাউন্ড, আমার সাউন্ড কম না, আমরা তো আইনজীবী, আমরা তো সাউন্ড আছে না, আপনাকে একটু শোনার মানসিকতা থাকতে হবে, একটু শোনার একটু মানসিকতা রাখেন। না না, আমি আপনার সাথে কথা বলি নাই, বলি নাই, আপনি তো শোনার মানসিকতা থাকেন। সামনে দেখবেন বিএনপিতে এমন হবে, বিএনপি এমপিরা হারার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যৎ জনগণের সরকার ক্ষমতা এলে এই সংবিধান ছুঁড়ে ফেলায় দেওয়া হবে, কেননা এটা জনগণের সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইস্তেহার, কোর্টের আনকোট করে একবারে প্রথম আলো। এখন কথা হচ্ছে বেগম জিয়া, এখন আপনি বললেন এটা নাকি রূপকথ্যে বলেছেন, আপনি এখন আপনার মতো করে ব্যাখ্যা দিতে পারেন রূপকথ্যে, কারণ এখন তো আসলে আমরা বেগম জিয়াকে এনে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি রূপকথ্যে বলেছেন নাকি সঠিক অর্থে বলেছেন নাকি চমৎকার অর্থে বলেছেন নাকি জনগণকে কোনোভাবে অন্য কিছু বোঝানোর জন্য বলেছেন, এটাকে আমরা কি সুযোগ আছে? সুযোগ নেই। এখন কথা হচ্ছে জনগণের সরকার, বেগম জিয়া যেহেতু বলেছে জনগণের সরকার এসে ছুড়ে ফেলা হবে, তাহলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বিএনপি মনে করছে না যে তারা জনগণের সরকার, তারা তো 51% ভোট পেয়ে, তারা মনে করছে না 51% আপনি ভোট পেয়েছেন, কিন্তু আপনি তো মনে করতে হবে যে আপনি জনগণের সরকার। আপনি তো বলেছেন সবার আগে বাংলাদেশ, বলেছেন কি সবার আগে বাংলাদেশ। এখন কি আপনার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত যত প্রশাসক নিয়োগ করেছেন, এই যে যত এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ যাদেরকে নিয়োগ করেছেন, সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল? মানে জাতীয়তাবাদী দল শব্দটা ব্যবহার করে নাই আর কি, এটাকে সুপ্ত রেখেছে। সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে সুপ্ত করে সবার আগে বাংলাদেশ বলেছেন, কিন্তু বাকিটাকে একটু সুপ্ত রেখেছেন। না হলে আপনি যে প্রশাসকগুলো নিয়োগ দিলেন, কাদেরকে দিলেন? যারা এবার এমপি নির্বাচনে হেরেছে তাদেরকে সান্ত্বনা স্বরূপ প্রশাসক বানাই দিলেন আপনি। তার মানে কি? আপনি বুঝাই দিলেন তুমি হারলেও তুমি পুরস্কৃত হবা, টেনশন নিও না। সামনে দেখবেন বিএনপিতে এমন হবে, বিএনপি এমপিরা হারার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কারণ আপনি যখন একটা সিটি কর্পোরেশন প্রশাসক হচ্ছেন, একটা সিটি কর্পোরেশন এমপি থাকে 4-5 জন। তার মানে কি আপনি এমপি যারা নির্বাচিত তাদের উপরে তাদেরকে বসাই দিলেন। আপনি আমিনুল সাহেব এমপিতে হারছেন, তাকে প্রতিবন্ধী বানিয়ে দিলেন। তার মানে কি আপনি যারা পরাজিত হয়েছে তাদেরকে আপনি বেশি পুরস্কৃত করছেন। তার মানে কি? মানে অনেকে ওই দিন একজন হাস্যোজ্জ্বল করে বলছিলেন তারেক রহমান সাহেব নাকি নিজের আসনে হেরেছেন, তো এই জন্য ওনার যারা হেরেছে তাদের প্রতি নাকি ওনার মায়াটা একটু বেশি। এখন দেখেন আমার অথেন্টিক কথা না, আমি জাস্ট এই করে বলেছি আর কি। দেখেন এবার আপনি আসি আমাদের জনাব রাশেদ খান ভাইয়ের একটা বিষয় নিয়ে আসি। উনি বলেছেন যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, নোট অফ ডিসেন্টের বাইরে সবকিছু আমরা গ্রহণ করে নিয়েছি। আপনি কি জানেন বিএনপি যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় অধ্যাদেশ, এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু এখন আপনি অধ্যাদেশটা বাতিল করলেন। তার মানে কি আপনি তো আপনার নোট অফ ডিসেন্ট বাদ দেন না রে ভাই। আপনি বললেন যে আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া বাকি সবগুলো বাস্তবায়ন করবেন, কিন্তু আপনি সচিবালয় অধ্যাদেশে নোট অফ ডিসেন্ট ছিল না আপনার। এবং কি সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিএনপি যে ইস্তেহারটা আছে, এই ইস্তেহারে কি বলেছে জানেন? মানে আপনি অবাক হয়ে যাবেন, তারা নিজস্ব ইস্তেহারকে প্রথমে ভায়োলেশন করেছে। দেখেন বিএনপি স্থানীয় সরকারের ইস্তেহারের মধ্যে বলা আছে যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশ পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকার প্রশাসক নিয়োগ করা হবে না। তার মানে কি আপনি বলেছেন আপনি কখনো প্রশাসক নিয়োগ করবেন না, আপনার ইস্তেহারে বলেছেন। সেই ইস্তেহার ভায়োলেশন কে করেছে? অন্তর্বর্তী সরকার করেছে নাকি বিএনপি নিজে করেছে নাকি জামাত করেছে নাকি এনসিপি করেছে? বিএনপি নিজে করেছে। প্রথমেই নির্বাচিত হওয়ার সাথে সাথেই আপনি সব জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন, অথচ আপনার ইস্তেহারের মধ্যে আপনি বলছেন করবেন না। তাহলে ভায়োলেশন কে করেছে? এরপরে দেখেন বিএনপির ইস্তেহারটা দেখেন। ইস্তেহারের মধ্যে ওনারা বলেছেন যে এই বিচার বিভাগের মধ্যে বলেছেন যে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয়কে আরো শক্তিশালী করা হবে। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয় অধ্যাদেশটা পাশ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের সচিবালয় করা হয়েছে, সেটাকে আরো শক্তিশালী করা হবে, বাতিল করা হবে বলে নাই, কিন্তু আপনি কি করে দিলেন? বাতিল করে দিলেন। কিন্তু তার মানে আপনি তো জুলাই সংস্কারে বাদ দিলাম, আপনি তো আপনার নিজের ইস্তেহারে নেই। আপনার ইস্তেহারে সংস্কার কথা বলেছিল সংবিধান, সেটাও আপনি নেই। তাহলে আপনি যে প্রতারণার কথা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে, আমি তো মনে করছি বিএনপি সবচেয়ে বেশি প্রতারণা করেছে। বিএনপি সবচেয়ে বেশি প্রতারণা করেছে জনগণের সাথে এবং নিজের ইস্তেহারের সাথে, নিজের দলীয় কর্মীদের সাথে। তিনি বললেন যে আমরা শুনছি লোকে মুখে যে তারেক রহমান ফেল করেছে, বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য
করে কাদের কথা শুনে লোকে মুখে শুনছি, এটা এর থেকে হাস্যকর আসলে কি হতে পারে? যদি আপনি কোনো যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারতেন তাহলে সেটাকে আমি গ্রহণ করতাম, কিন্তু ওই যে রিক্সা চালক, ভ্যান চালক, রাস্তা দিয়ে আপনি চা খাচ্ছেন, চায়ের দোকানে কি আলোচনা হচ্ছেন ওইটা আপনি বলছেন টকশোতে এসে, হোয়াট ইজ দিস? এইটা তো কোনো পলিটিক্স না। তো এইবার আমি আসি, সেটা হলো যে যারা ওইখানকার প্রার্থী ছিল তারা কিন্তু বারবার দাবি তুলছে যে জামাত ইসলামের যিনি আমির ছিলেন, তাই না? প্রার্থীরা কিন্তু বলেছে বক্তব্যে জামাত ইসলামের যিনি আমির ছিলেন, মানে এখন তো বিরোধী দলীয় নেতা হয়েছেন, আমির তো আসেনি, এবং এনসিপির আহ্বায়ক, তারা দুইজন কেউই আসলে পাশ করে নাই। তো এই বিষয়টা তো আসলে সামনে রয়েছে। এমনকি আপনি তো নিজেও আসলে বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, গণভোটে কি ইঞ্জিনিয়ারিং করা হয়নি? সেটা কেন বলতেছেন না? গণভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা সেটা বলেন। মানে একটা ভোট ভালো হয়েছে আর একটা ভোট ইঞ্জিনিয়ার হয়ে গেছে, নাকি ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে? সেক্ষেত্রে আসলে আমি একটু শেষ করে দিই। বলা যায় কি আমি একটু শেষ করি। না না, উনি বলছেন আপনি ভোটের কথা বলছেন না, জি, জি। যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত, যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত তারা কি ভোটের জন্য ক্যাম্পেইন করতে পারে? উপদেষ্টারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে নাই? অবশ্যই করেছে না? তার মানে আপনি বলছেন যে উপদেষ্টারা যেটাকে ক্যাম্পেইন করেছে সেটা হলো হালাল, আর যেটাতে করে নাই সেটা হলো ইঞ্জিনিয়ারিং হয়েছে। এইরকমও হয়তো আপনি বলতে পারেন। বিএনপি সবসময় রাজপথে ছিল, রাজপথে আছে। জি। প্রশাসক যাদেরকে বসিয়েছে স্বাভাবিকভাবে আপনার লোকগুলোকে বসিয়েছিলেন বিভিন্ন জায়গায়, তাদেরকে বিএনপি সরিয়ে একদিকে। কাকে দায়িত্ব দিবে? আবার কি সেখানে এনসিপি নেতাদেরকে বসাবে, জামাতের নেতাদেরকে বসাবে? কখনো উচিত বিএনপিকে হবে না। রাষ্ট্র চালাইতে হবে না? আপনি যদি 4টা প্রশ্ন 4টা উত্তর দেওয়ার সুযোগ দিতেন, সেক্ষেত্রে মানুষ এই 4টা প্রশ্নের ভিতরে কোনটা হা কোনটা না, এই স্বাধীনতা তো মানুষকে দিতে হবে। অবশ্যই। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি জোরপূর্বক অনেক কিছু করিয়েছেন, তো বিএনপি তো পর্যালোচনা থাকতে পারে, এর জন্য আচ্ছা, আপনাকে শুনেন। অপেক্ষা করতে হবে। আপনার আপনি আমার কাছ থেকে সব 13 সিদ্ধান্ত জানতে নভেম্বর- চান আপনারা কেন? ধৈর্য ধরছেন না। 13 নভেম্বর আপনার এই আদেশটা হয়েছে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। আপনার যে আদেশটা ভুল ছিল বা আপনার এই যে 4টা প্রশ্ন একই উত্তর, সেটা আপনি তখন বলতেন জনগণকে। আপনি তো বলতেন যে আমরা এটা মানি না, আপনারা হ্যাঁ ভোট দিবেন না, কারণ ওরা আমার সাথে প্রতারণা করেছে। আপনি বলতেন, আপনি বললেন যে 4টা প্রশ্ন একটা উত্তর হয় না। আপনি জানেন বাংলাদেশের প্রথম গণভোট কখন হয়েছিল? 1977 সালে হয়েছে। কে করেছিল? জিয়াউর রহমান সাহেব। ওনার প্রশ্নটা কি ছিল জানেন? যে জিয়াউর রহমানের নীতি, কর্মনীতি নিয়ে যদি আপনি একমত হন তাহলে হ্যাঁ বলুন। কর্মনীতি কয়টা? একটা মানুষের কর্মনীতি একটা থাকে। নীতি তো আপনি তাহলে নীতি তো শত শত নীতি, তো আপনি তখন বলতে পারেন না আপনার নীতিতে প্রত্যেকটা আলাদা আলাদা বলতে হবে, আমি আলাদা আলাদা হাঁ দিব, আলাদা আলাদা না দিব। গণভোট তো এইভাবেই হবে আপনার, কিন্তু আপনি তো তখন বলেন নাই। এখন কথা হচ্ছে, আপনি দেখেন বারবার বলা হচ্ছে যে আপনি যে সচিবালয় অধ্যাদেশটা অন্তর্বর্তী সরকার পাশ করেছে এবং বিএনপি তার ইশতেহারে যুক্ত করেছে, আরো শক্তিশালী করবে, কিন্তু আপনি এটা বাতিল করলেন। আরে ভাই, আপনি কিছু বাতিল করেন না, আপনি বারবার বলবেন, আপনি মিথ্যা বলতেছেন। আপনি এগুলো পর্যালোচনা ইন্টারফেয়ার করবে। করবেন, আমি শেষ করি, আপনি পর্যালোচনা। ইন্টারফেয়ার আপনি তো আমার করবেন সময় interfere না। না, আমি করেছেন। ইন্টারফেয়ার করলে আপনি কথাই বলতে পারতেন না। করেছেন না আপনি আপনার যে রাজনৈতিক সাউন্ড, আমারও সাউন্ড কম না, আমরা তো আইনজীবী, আমরা তো করেন সাউন্ড না কেন? আছে করেন। না, কিন্তু আমরা আপনি তো মিথ্যা রাজনৈতিক বলতেছেন। ময়দান মনে আপনি করি না। সালাউদ্দিন আহমেদকে সামনে এনে আপনি মিথ্যা বললেন। রাজনৈতিক ময়দান তো আমরা মনে করি না। না, না, আপনি তো ঠিক রাজনৈতিক আছে, ময়দান তো মনে আপনি করেন। সালাউদ্দিন আহমেদের আপনি তো ভুল সব জায়গায় ব্যাখ্যা রাজনৈতিক সামনে ময়দান না, আনতেছেন এটা কেন? রাজনৈতিক ময়দান না। শুনেন, আমি শেষ করে আপনি শুনেন। আপনাকে আপনি বলেছেন অধ্যাদেশটা আপনি ল্যাপস করে দিলেন, যে অধ্যাদেশটা আপনি উঠালেন না সংসদে। আপনি বললেন যে সংসদে ব্যাখ্যা দিবে। সংসদে কিভাবে ব্যাখ্যা দিবে? এটা তো ল্যাপস হয়ে গেছে। আপনার যে অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশটা আপনার এটা ল্যাপস না উঠান করে ল্যাপস হয়ে গেছে, তার মানে এটা সংসদে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। তো তাহলে আপনি বললেন এটা কারণে করেছে, কিন্তু আপনি একজন রাজনীতি নেতা হিসেবে আমাকে কারণটা বলবেন। জনগণ হিসাবে জনগণকে বলেন, আমাকে না বলেন। জনগণকে বলেন যে আমরা এই কারণে মনে করি সচিবালয় অধ্যাদেশটা বাতিল হওয়া দরকার, কারণ এটা অলরেডি কিন্তু কার্যকর ভাই, হচ্ছে। বাতিল তো করবেন না, কার্যকর বারবার হচ্ছে। বাতিল বলতেছেন। এটাতে বলছেন কার্যকর হচ্ছে, পর্যালোচনা করবেন। আর ল্যাপস হয়ে গেছে, এটা শেষ। আপনি তো এই আইনে বুঝেন না রে ভাই। আপনি একটা জিনিস উঠান না, এটা ল্যাপস হয়ে গেছে। তা আপনি আইনে তো বুঝেন না, মিথ্যা বলতেছেন আপনি কেন অলরেডি এখানে? সচিবালয় আপনি তো চলতেছে। সালাউদ্দিন আহমেদকে এই, মিথ্যা বললেন। আবার কথা আইনে তো বলেন। বুঝেন মিথ্যা আপনি বলেন মানুষকে। সচিবালয় অলরেডি চলমান, আপনি সে চলমানকে আপনি না উঠানোর কারণে ল্যাপস হয়ে গেছে, মানে এটা বাতিল হয়ে গেল অটোমেটিক। তো তাহলে আপনি যে কেন করলেন এটা আপনি রাজনীতি হিসেবে জনগণকে জানাবেন না আপনি? কারণ এটা তো আপনার ইশতেহারই ছিল। মানলাম এটা জুলাই সংস্কারের ভিতরে বিষয় না, কিন্তু এটা তো আপনার ইশতেহারই ছিল। কিন্তু আপনি একজন রাজনীতি নেতা হিসেবে আপনার তো দায়িত্ব। আপনি যদি বলেন না এটা বিএনপি বলবে, আমি বলতে পারবো না, তাহলে কি হলো এটা? আপনি যদি বলেন বিএনপি, আপনি শুধু এনসিপি গালি দিচ্ছেন, কিন্তু আপনি তো একসময় নিজেই বলছেন আপনার জন্ম না হলে এনসিপিও জন্ম হইতো না। তো তাহলে এনসিপি যদি বন্ড হয়, এনসিপি যদি খারাপ হয়, তাহলে যে দিক থেকে আসছে ওইটা তো আমাদেরকে বলতে আরে হবে। আপনারা জামাত কি বলছেন? ব্যাপারটা এটা না, বলে নাই বাপের ব্যাপারটা আগে, এটা না। বাপের থেকে বড় হয় না, এভাবে বলছেন কিনা? শুনেন, এভাবে বলে কিন্তু কথা বলা যাবে না, টক সাথে কথা বলা যাবে না। আপনাকে একটু শোনার মানসিকতা থাকতে হবে, একটু শোনার একটু আপনি তো মানসিকতা আমার রাখেন। কথা বলছেন না আগে। না, আমি তো আমি আপনারে আপনার সাথে বলছি ভাই। সাথে কথা বলি নাই, বলছেন, বলি আপনি নাই। আগে আপনি তো বলছেন। শোনার মানসিকতা থাকেন। দেখেন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে আপনার, আপনি তো করেন, আপনি গুম অধ্যাদেশ বাতিল করেন, কোনো সমস্যা নেই তো। কিন্তু আমার কথা হচ্ছে আমি বারবার আপনাকে বলেছি যে আপনি জুলাই সংস্কারকে ধরছেন এটা প্রতারণা। মানলাম এটা জুলাই সংস্কার আপনার সাথে প্রতারণা করা হয়েছে,
যে জুলাই সংস্কার আপনি প্রতারিত হয়েছেন, কিন্তু আপনি ইস্তেহার তো আপনার সাথে কেউ প্রতারণা করে নাই। আপনার 31 দফা তো কেউ আপনাকে প্রতারিত করে 31 দফা তৈরি করে দেয় নাই। তাহলে সে 31 দফা যে দেখেন আমাদের জনাব রাশেদ খান ভাই যে বলল, যে উনি বলল, উনি এটা ব্যাখ্যা দিলেন, এই যে বিএনপির যে একবারে ওয়েবসাইট থেকে প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন, উনি একটু পড়লেন, লাস্টে আবার একটু পড়া বাদ দিয়ে দিলেন। কি লাস্টে কি পড়া বাদ দিয়ে দিলেন আমি বললাম, দেখেন, একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী পরিবর্তন পর্যালোচনা করিয়া এইসব রহিত সংশোধন করা হইবে এবং অন্যান্য আত্মাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। এটা বাদ দিলেন কেন আপনি? আত্মাবশ্যকীয় সংস্কার করা হইবে, সংস্কার একটা অ্যামেন্ডমেন্ট, একটা রিফর্ম, পার্থক্য আছে। আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন আমাদের সংবিধান, এর আগে 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু আপনি রিফর্ম করতে পারবেন না। রিফর্ম করতে হলে আপনার গণপরিষদ লাগবে। তাহলে আপনি যে আপনার 31 দফার প্রথম দফা, এটা তো কেউ আপনার সাথে প্রতারিত করে নাই। ওইটা মানলাম যে 31 এই জুলাই সংস্কার আপনার সাথে প্রতারণার আশ্রয় নিয়ে করেছেন, কিন্তু আপনার ইস্তেহার এটা তো আপনার সাথে কেউ প্রতারিত করে নাই। আপনার এই 31 দফা এটা তো আপনি প্রতারিত হন নাই। তাহলে এই জায়গায় কেন আপনি এটা থেকে ফেরত আসলেন? এখন ফেরত যদি আসেন, আপনি যদি মনে করেন না জনগণের সাথে আপনি ফেরত আসছেন, তাহলে তো সে ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আপনি বলেন যে এই বেগম জিয়া রাজনৈতিক ময়দানে মানুষ অনেক রকম কথা বলে, হয়তো বলে ফেলেছেন, এটা বললে তো হবে না। উনি তো একটা কোন ব্যক্তি, আমি আপনি বললে এটা মানা যায়, কিন্তু বেগম জিয়া যখন বলেছেন যে আমি ছুঁড়ে ফেলে দিব, আপনি বলেন এটা রাজনৈতিক ময়দানে অনেক রকম তারপরে কথা বেগম বলে। জিয়া আবার কি বলছে আপনি সেটা বলেন। দুইটাই বলেছে, উনি সংসদে দুইটা ছুঁড়ে বলেন। ফেলে দিবে বলেছেন, সংবিধানে ছুঁড়ে ফেলে দিবে বলেছেন। আমি তো আপনাকে কোর্টে আনকোট করে দেখিয়েছি। তার মানে উনি তো দুইটাই বলেছেন। তো তার মানে আপনি সংবিধান, এখন আপনি সংবিধানে দোহাই দিচ্ছেন, আপনি সংবিধান বলে বলে ফেনা তুলে ফেলছেন, আপনি সংবিধান মানে একটা ধর্মীয় গ্রন্থের পর্যায়ে নিয়ে চলে গেলেন, অথচ আপনি তো নিজে প্রতিদিন সংবিধান ভায়োলেশন করছেন। আপনি দেখেন প্রধানমন্ত্রী মন্ত্রীদের যে রোম আছে, সেই রোমের পিছু অফিসে শেখ মুজিবুর রহমান ছবি থাকতে হবে, এটা আমাদের সংবিধানের আলোকে 4(1) এর আলোকে, কিন্তু আপনি তো সেটা লাগাচ্ছেন, সংবিধান ভায়োলেশন করছেন না। আপনি করছেন তো, আপনি তো প্রশাসক নিয়ে করলেন, আমাদের 59 এর আলোকে মাস্ট বি ইলেক্টেড হইতে হবে, সেটা আপনি ভায়োলেশন করছেন না। আপনি যে স্বাধীনতার ঘোষক বলছেন জিয়া রহমানকে, কিন্তু ষষ্ঠতম সিনিয়র তো জাতীয় স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, আপনি তো এখন পরিবর্তন করেন নাই। পরিবর্তনের আগে যখন আপনি এটা বলবেন, তার মধ্যে আপনি সংবিধান ভায়োলেশন করছেন। আপনি তো প্রতিনিয়ত সংবিধান ভায়োলেশন করছেন, এরপরে বলেন সংবিধান ছাড়া কিছু হবে না, আমরা সব কিছু সংবিধানের মধ্য থেকে। এর আগে তো ওইভাবে শেখ হাসিনা বারবার বলতেন আমরা সংবিধানের মধ্য থেকে আমরা ক্ষমতায় আছি, সংবিধানের বাইরে এক ছুটে। দেখেন আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা ক্ষমতা আসলে একরকম, ক্ষমতা না থাকলে অন্যরকম। একটা সময় আমরা দেখেছি, আমি একটু শেষ করছি, একটা সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছে কে? আওয়ামী লীগ। ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকার নিজে বাতিল করে দিল। একটা সময় বিএনপি সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বলেছে, সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বলেছে। সে বিএনপি ক্ষমতা আসে এখন সংবিধান ছাড়া কিছুই বুঝে না, সব কিছু সংবিধানের আলোকে, সংবিধান ছাড়া আমরা কিছুই বুঝবো না। তাহলে কি দাঁড়াইলো? আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে